আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মতিউর বলছি। আজকে আমরা কনজাংটিভাইটিস বা চোখ ওঠা যেই রোগ, এটার বিষয়ে খুব স্বল্প পরিসরে আলাপ আলোচনা করব। আসলে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা কী, এর উপসর্গগুলো কী কী হতে পারে এবং এর চিকিৎসা কী, ম্যানেজমেন্ট কী। তো কনজাংটিভাইটিস বা চোখ ওঠার সাথে আমরা সচরাচর সবাই পরিচিত। এটাকে চোখের গোলাপি রোগও বলা হয়ে থাকে। তো কনজাংটিভা হলো আমাদের চোখের যে শ্বেতমণ্ডল, সাদা অংশগুলো, সাদা অংশটাকে আমরা কনজাংটিভা বলি, এবং চোখের পাতার নিচে যে পাতলা আবরণ আছে এটা। তো সাধারণত অ্যালার্জির ইনফেকশন অথবা ব্যাকটেরিয়াল অ্যাটাক অথবা ভাইরাল অ্যাটাক, এগুলোর কারণে কনজাংটিভাইটিস হয়ে থাকে। কনজাংটিভাইটিসে সাধারণত দেখা যায় যে আমাদের চোখের শ্বেতমণ্ডলে যেই সূক্ষ্ম কৌশিক জালিকা আছে, ভেইন আছে, এগুলোতে ব্লাডের ফ্লো সাময়িক সময়ের জন্য বেড়ে যায় এবং এই কারণে চোখ ফুলে যায়। চোখ থেকে কেউর পাতলা পানি পড়ে, কেউর ঘন আঠালো পানি পড়ে, এবং অনেকের চোখ ব্যথা করে, অনেকের চোখে ঝাপসা দেখতে পারে, ঘোলা দেখতে পারে, বিভিন্ন ধরনের উপসর্গ হতে পারে। এটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে। কোনো পেশেন্টের দেখা গেল কনজাংটিভাইটিস হলো 2-3 দিনের ভিতরে ঠিক হয়ে গেল, একেবারে হালকা পাতলা কিছু উপসর্গ, অল্প একটু পানি পড়লো অথবা চোখে একটু ময়লা আসলো, কেতুর আসলো, 2 দিন পরে ঠিক হয়ে গেলো, একটু আনইজি ফিল করলো। আবার কেউ ক্ষেত্রে আমরা দেখি যে চোখ একেবারে প্রচণ্ড মাত্রায় লাল হয়ে যায়, এত লাল হয় যেন মনে হয় যে চোখের ভিতরে ব্লাড জমে আছে, পুরা শ্বেতমণ্ডল লাল টকটকে হয়ে থাকে। এরপর আঠালো পানি পড়ে, চোখ দিয়ে ঘোলা দেখে, প্রচণ্ড চুলকায়, খুব ব্যথার কারণে অনেকের জ্বর এসে যায়, এরকম। এগুলো হলো একেবারে সিভিয়ার উপসর্গ। তো এই ধরনের রোগীও আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি। তো এদের আসলে রোগের ভোগ কালও বেশি, এরপর রোগের আক্রমণটাও বেশ ভালোভাবেই হয়ে থাকে। তো এদের জন্য অবশ্যই ভালো চিকিৎসা প্রয়োজন। আর যাদের হালকা পাতলা হয়ে থাকে, এদের আল্লাহর রহমতে ওই ধরনের কোনো চিকিৎসা প্রয়োজন হয় না, কোনো মেডিকেশন প্রয়োজন নাই, 2-3 দিনের ভিতরে এমনিতেই ভালো হয়ে যায়। আর উপসর্গগুলো সাধারণত একটু আগে যেটা বললাম এটাই, যে কেউর পানি পরে পিছুটি হয়, সকালবেলা অনেকের একেবারে 2 চোখ জুড়ে যায়। তো 2 চোখ যাদের একেবারে বন্ধ হয়ে থাকে সকালবেলা, তখন হালকা একটু গরম পানির কাপড় হালকা গরম পানিতে ধুয়ে আস্তে আস্তে ময়লাগুলো পরিষ্কার করলে তখন চোখটা খুলতে সুবিধা হয়। এই যে চোখের উপসর্গগুলো নিয়ে, যে কনজাংটিভাইটিস নিয়ে আমরা বিভিন্ন একটা দ্বিধাদ্বন্দ্বে থাকি, এটার আসলে কি চক্ষু বিশেষজ্ঞের কাছেই যেতে হবে, আসলে কি চিকিৎসা নিব। অনেকেই অনেক ড্রপ ব্যবহার করে, হ্যাঁ, অনেকে জানেও না যে হোমিওপ্যাথিতে এটার আসলে চিকিৎসা আছে কি না। হ্যাঁ, এটাতে আসলে খুব সুন্দর হোমিওপ্যাথি চিকিৎসা আছে আল্লাহর রহমতে। কারণ চোখের রোগ হলেই যে আসলে চক্ষু বিশেষজ্ঞের কাছেই যেতে হবে, মূল বিষয় আসলে এটা না। আর হোমিওপ্যাথিতে আল্লাহর রহমতে সব ধরনের রোগেরই চিকিৎসা আছে, হোক চোখ, দাঁত, কান, নাক, গলা, শরীরের যে কোনো রোগেরই হোক, সব কিছুরই খুব সুন্দর চিকিৎসা আছে হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে। তো এখানে এই যে চোখের এই উপসর্গগুলো খুব দ্রুতই আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। এই 3-4 দিনের ভিতরে, 4-5, যাদের বেশি খারাপ অবস্থা 4-5 দিনের ভিতরে আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। চোখ অতিরিক্ত লাল থাকা, চোখের ব্যথা, এই কারণে জ্বরে ভোগা, এগুলো আল্লাহর রহমতে কোনো উপসর্গই আর থাকে না, খুব দ্রুতই আরোগ্য হয়। তো এখানে 2-একটা কথা না বললেই নয়, যে এই যে আমরা জানি না এই চোখের কনজাংটিভাইটিসের জন্য যে ভালো চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে। আমার এক পেশেন্ট একদিন, রেগুলার পেশেন্ট, তারা পারিবারিকভাবেই সবাই পেশেন্ট, চেম্বারের সামনে দিয়ে রাত্রেবেলা যাচ্ছে, দেখি যে সানগ্লাস পরে যাচ্ছে রাত্রে। তো আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই রাত্রেবেলা সানগ্লাস পরে যাচ্ছেন কেন? বলল, ডাক্তার ভাই গত 2 সপ্তাহ যাবত তো একেবারেই চোখের বাজে অবস্থা। তাই বললাম একটু দেখি। তো দেখলাম সানগ্লাস খোলার পরে রক্তের মতো চোখটা লাল হয়ে আছে এবং খুব পেইন হচ্ছে, চোখ ফুলে আছে। তাই বললাম এটার তো চিকিৎসা আছে। তো বললো, আমি তো ড্রপ ব্যবহার করতেছি, কত কিছু দিতেছি, কিছুই তো হচ্ছে না। তাই বললাম ঠিক আছে, আসেন ওষুধ দিয়ে দিই। তো ওষুধ দিয়ে দিলাম আল্লাহর রহমতে, 1-2বার ওষুধ দিলাম, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেল। আরেকটা বেশ জটিলতর কনজাংটিভাইটিসের পেশেন্ট, আমার কাজিন, এর সাথে হসপিটালে দেখা আমার পেশেন্ট দেখতে যেয়ে। তো ওদিকে দেখলাম যে ও রাতে সানগ্লাস পরেছে। আমি বললাম কী অবস্থা? বললো, আমি তো এখন রাতেও সানগ্লাস পরা লাগে, অতিরিক্ত আলো সহ্য করতে পারি না, গোসলের পরে রেগুলার ঝামেলা হয়। আমি বললাম তো কী হয়েছে বলো? বললো, আরও 5-6 মাস আগে আমার চোখ উঠছিল,
তো এরপর থেকে তো বিভিন্ন চক্ষু বিশেষজ্ঞের কাছে গেলাম, বিভিন্ন ডাক্তার চেঞ্জ করলাম, কিন্তু আমার চোখের কোনো পরিবর্তন নাই। তাই বললাম এটার তো খুব সুন্দর চিকিৎসাই আছে হোমিওপ্যাথিতে। তো বললো তো তুমি তো কখনো বললাই না। তাই বললাম এখন তুমি থাকো তোমার কাজে, আমি থাকি আমার ব্যস্ততা নিয়ে, আমি কখন তোমাকে বলবো? তোমার যে চোখ উঠছে আর এই সমস্যা নিয়ে ঘুরে ঘুরে করতেছো এটাই তো আমি জানি না। তো এরপর আমি বললাম ঠিক আছে, তুমি 2-1 দিনের ভিতরে আসো, সময় করে আসলে ইনশাল্লাহ যেটা করার করবো। তারপরে আসলো, 2-1 দিনের ভিতরে আসলো, ওষুধ দিলাম। এর অবশ্য আমার কয়েক মাস ওষুধ দিতে হয়েছে, যেহেতু তার এটা বেশ একটা জটিল অবস্থা চলে গেছে। গোসলের পরেই সে ঘোলা দেখতো এবং তার চোখের মনি স্বাভাবিক সাইজের চেয়ে কিছুটা বড় হয়ে গিয়েছিল, রাতেও সানগ্লাস পরতে হইতো। তো এই জন্য বেশ কয়েক মাস ট্রিটমেন্ট দিলাম। আল্লাহর রহমতে তার সকল উপসর্গ শেষ। এখন আল্লাহর রহমতে তার যে এই সমস্যা ছিল এটাই সে ফিল করে না আল্লাহর রহমতে। কিন্তু একটা সময় সে চিন্তা করা শুরু করেছিল তার এই চোখের সমস্যা মনে হয় আর কখনো যাবেই না, এটাই বুঝি পার্মানেন্ট হয়ে গেল। এ হলো বিষয়। তো এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, যাদেরই বেশি সমস্যা হয় কনজাংটিভাইটিসের, তারা দেরি না করে ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন। আল্লাহর রহমতে খুব দ্রুত কিউর হয়ে যাবে। তো চোখের আরও অন্যান্য পেশেন্টেরও অনেক সুন্দর সুন্দর চিকিৎসা আছে। আজকে আর কথা আমি দীর্ঘায়িত করব না। চোখের স্ট্রোক থেকে শুরু করে চোখের কত কমপ্লিকেশনের রোগে যে হোমিওপ্যাথিতে ভালো হয়, এগুলো ইনশাল্লাহ পরবর্তী একটা এপিসোডে আমি আবার আপনাদের সাথে আলাপ করব। এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।